ইতিহাস দ্বাদশ শতাব্দীতে রাজা অনন্ত বর্মন চোরগঙ্গা দেব কর্তৃক নির্মিত শ্রী জগন্নাথ মন্দিরের সাথে গভীরভাবে জড়িত। পুরী মানে বর্তমানে বাঙালির সেকেন্ড হোম। আজ আপনাদেরকে আমি নিয়ে যেতে চলেছি এক সপ্তাহের ছুটিতে পুরীতে আপনারা কিভাবে যাবেন, কোথায় থাকবেন, সাইট সিন কি কি ঘুরে দেখবেন, কত টাকা খরচা হবে, আর এক সপ্তাহে আপনারা কোথায় কোথায় ঘুরবেন, A to Z সমস্ত ডিটেলস থাকছে আজকে এই ভিডিওর মধ্যে। গুড ইভিনিং ফ্রম হাওড়া স্টেশন। আজ আপনাদের আমি নিয়ে যেতে চলেছি বাঙালির সেকেন্ড হোম অর্থাৎ পুরীতে। আজকে আপনাদের পুরীতে নিয়ে যাব। বর্তমানে আমি এখন রয়েছে হাওড়া স্টেশনে। আপনারা কলকাতা থেকে পুরী কিভাবে যাবেন, কত টাকা খরচা হবে, কোথায় থাকবেন, কোথায় খাবেন, আর আজকে আপনাদেরকে আমি নিয়ে যেতে চলেছি এক সপ্তাহ, মানে প্রতিদিন সাইট সিন কি কি ঘুরে দেখবেন A to Z সমস্ত ডিটেলস কিন্তু জানিয়ে দেবো আজকে এই ভিডিওর মধ্যে। আজকের ভিডিওতে একটু আকর্ষণ তো হবেই, কারণ আজকে যেহেতু আপনাদের এক সপ্তাহ ট্যুরে আমি নিয়ে যাচ্ছি পুরীতে। আজকে সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকেন, সম্পূর্ণ ডিটেলস কিন্তু আমি ভিডিওর মধ্যে জানিয়ে দেবো। জয় মা দুর্গা, জয় মা কালী। চলুন আজকের ভিডিও শুরু করি। পুরী আপনারা কিভাবে যাবেন? কলকাতা থেকে পুরীতে যাওয়ার জন্য অনেক ট্রেনই কিন্তু রয়েছে। শালিমার থেকে রয়েছে, শিয়ালদহ থেকে রয়েছে এবং হাওড়া থেকেও রয়েছে। তবে আজকে আপনাদের আমি নিয়ে যেতে চলেছি হাওড়া থেকে পুরী। হাওড়া স্টেশন থেকেও কিন্তু বেশ কয়েকটি ট্রেন রয়েছে পুরীতে যাওয়ার জন্য। তবে আজকে আমরা যেতে চলেছি 12837 হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেসে। এই ট্রেনটি হাওড়া স্টেশনে 23 নম্বর প্ল্যাটফর্ম থেকে প্রতিদিন রাত্রি 10:35 ছেড়ে যায় পুরীর উদ্দেশ্যে, আর পুরীতে গিয়ে পৌঁছায় পরের দিন সকাল 7:30 এই ট্রেনে আপনারা এসি, স্লিপার, জেনারেল সব রকম কোচ কিন্তু পেয়ে যাবেন। তবে আজকে আমরা যেতে চলেছি স্লিপারে। ট্রেনে উঠে প্রথমেই রাতের ডিনারটা আমরা সেরে নিলাম বাড়ি থেকে আনা রুটি এবং আলু ভাজা দিয়ে। রাতের ডিনারটা সেরে নিচ্ছিলাম, এই পাকে হাওড়া থেকে সঠিক সময়ে আমাদের হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস কিন্তু ছেড়ে দিয়েছে পুরীর উদ্দেশ্যে। পুরী সুপারফাস্ট ওয়েস্ট বেঙ্গলে শুধুমাত্র খড়গপুর স্টেশনেই কিন্তু স্টপেজ দিয়ে থাকে, তারপর উড়িষ্যার মধ্যে প্রবেশ করে। সময় এখন রাত্রির 11টা বেজে গেছে। দেখলাম আস্তে আস্তে ট্রেনের সকল প্যাসেঞ্জার ঘুমিয়ে পড়ছেন, আমিও তাই ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙলো পরের দিন সকালবেলায়, দেখলাম আমাদের ট্রেন উড়িষ্যায় প্রবেশ করে গেছে। নেমে পড়েছি পুরী স্টেশনে। সময় এখন সকাল 7:18। এবার পুরী স্টেশন থেকে বেরিয়ে আপনারা যেখানে হোটেল নেবেন সেখানে আপনাদেরকে যেতে হবে। পুরী স্টেশন থেকে সি বিচ অথবা জগন্নাথ মন্দির প্রায় 3 কিলোমিটারের কাছাকাছি। তবে আজকে আপনাদের আমি নিয়ে যেতে চলেছি পুরী স্বর্গদুয়ারের কাছে। স্টেশন থেকে বেরিয়ে কিন্তু আপনারা প্রচুর ম্যাজিক এবং অটো কিন্তু পেয়ে যাবেন স্বর্গদুয়ারে যাওয়ার জন্য। শেয়ারিং এ ভাড়া পড়বে 20 টাকা থেকে 30 টাকা। নেমে পড়েছি স্বর্গদুয়ারে। স্বর্গদুয়ারে এখন মুষলধারায় বৃষ্টি হচ্ছে। স্বর্গদুয়ারে তো নেমে পড়লেন, এখন থাকার জন্য প্রয়োজন হোটেল। সবচেয়ে কম খরচে কোথায় হোটেল পাবেন, চলুন এবার হোটেল খুঁজে আসি। হোটেল খুঁজতে খুঁজতে আমরা পেয়ে গেছি থাকার জন্য সবচেয়ে সস্তার হোটেল। এই হোটেলটির নাম হলো রজনীগন্ধা লজ। স্বর্গদুয়ার থেকে মাত্র 1 মিনিটের পায়ে হাঁটা ডিস্টেন্সে রয়েছে। আপনারা যদি পুরীতে এক সপ্তাহের ট্যুরে আসেন তবে আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে এই রুমগুলি, যেহেতু এই রুমগুলি পুরীর অন্য হোটেল থেকে অনেকটাই সস্তায় কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর একটি বিষয়, এই হোটেলে একটিও কিন্তু এসি রুম নেই। এখানে যে কয়টি রুম রয়েছে সব রুমগুলি কিন্তু নন এসি। একটি রুম আপনাদেরকে আমি ঘুরে দেখাচ্ছি। এই রুমটির প্রাইস পড়বে 620 টাকা। 20 টাকা এনারা এক্সট্রা চার্জ নেয় পরিষ্কার পরিচ্ছন্নর জন্য। দেখতে পাচ্ছেন এখানে আপনারা 3 থেকে 4 জন থাকতে পারবেন বেডে। একটি চেয়ার রয়েছে এবং একটি টেবিল রয়েছে এবং একটি টিভি রয়েছে, আর এখানে ওয়াশরুম, আর উপরে আপনারা দেখতে পাচ্ছেন একটি ফ্যান রয়েছে। এখানে এসি কিন্তু নেই, এবং আপনারা যারা হোটেলে রান্না করে খেতে চান তাদের জন্য কিন্তু এখানে রান্না করার জন্য খুব সুন্দর একটি জায়গাও কিন্তু রয়েছে। এবার চলুন দেখি ওয়াশরুম কেমন রয়েছে। ওয়াশরুম কিন্তু রুমের সাথে অ্যাটাচই রয়েছে, আপনাদের কোনো অসুবিধা হবে না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি এমন ঠিক কোমর রয়েছে, এবং আমি যেটা দেখলাম ওয়াশরুম কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু রয়েছে। খুব সুন্দর ওয়াশরুমটার ভেতরটা আমি দেখেছি, এবং এখানে একটি আপনারা ড্রেসিং পেয়ে যাবেন এবং একটি আয়না রয়েছে, আর বেশ দারুণই লাগবে আপনাদের ওয়াশরুমটাও। কম বাজেটের মধ্যে থাকার জন্য পারফেক্ট আপনারা বলতে পারেন। কলকাতা থেকে পুরীতে আসলেন, এসে রুম নেওয়া হয়ে গেছে। এবার সকালে ব্রেকফাস্টটা সারতে হবে। স্বর্গদুয়ারের কাছে আপনারা অনেক হোটেল পেয়ে যাবেন সকালে ব্রেকফাস্ট সারার জন্য। আপনারা চাইলে এই হোটেল থেকেও সেরে নিতে পারেন, অথবা আপনারা রুমেও কিন্তু তৈরি করেও খেতে পারেন। আমরা রুমের মধ্যে ম্যাগি বানিয়ে নিয়েছিলাম সকালে ব্রেকফাস্টের জন্য। সকালের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা রেডি হয়ে পড়েছি সমুদ্র সৈকতে স্নান করার জন্য। হোটেল থেকে মাত্র 1 মিনিটের ডিস্টেন্সে কিন্তু রয়েছে সমুদ্র সৈকত। পুরীতে গিয়ে প্রথম দিনে পুরী সমুদ্র সৈকত দেখা আলাদা এক অনুভূতি। হিন্দু ধর্মীয় 4 ধামের মধ্যে এক ধাম কিন্তু পুরী। পুরীতে কিন্তু থাকেন স্বয়ং জগন্নাথ দেব, আর শোনা যায় নাকি প্রতিদিন জগন্নাথ দেব পুরী সমুদ্র সৈকতে কিন্তু স্নান করেন।
সময় আর শুনবো এই অজস্র নোনা জলরাশির গর্জন আর এই ঢেউয়ের ভালোবাসা, ওই জন্য এক লাফ দিয়ে আমিও নেমে পড়লাম এই পুরীর সমুদ্র সৈকতে। কিছুটা সময় যেন সমুদ্রেই বিলিয়ে দিলাম নিজেকে। সত্যি পুরীতে এসে সমুদ্র সৈকতে স্নান না করলে যেন পুরী ভ্রমণ অসম্পূর্ণই থেকে যাবে। তাড়াতাড়ি স্নান করে আবারও আমরা চলে আসলাম রুমে। স্নান করে রুমে এসে এবার বেরিয়ে পড়ুন জগন্নাথ দেবের দর্শন করার জন্য। হোটেল থেকে জগন্নাথ মন্দিরের দূরত্ব রয়েছে প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি। আপনাদের পায়ে হেঁটে সময় লাগবে প্রায় 10 থেকে 15 মিনিট। পুরীর জগন্নাথ মন্দির দর্শনে যেন অন্যরকম একটি শান্তি আপনারা পাবেন। এই দেখুন কি অপরূপ সুন্দর এই জগন্নাথ মন্দির, সত্যি আলাদা এক শান্তি যেন মনের মধ্যে কোথা থেকে চলে আসলো। তবে আরেকটি বিষয় আপনাদেরকে আমি জানিয়ে রাখি, আপনারা যখন জগন্নাথ দেবকে দর্শন করতে আসবেন তখন কিন্তু রুমের মধ্যে আপনারা জুতা, ব্যাগ, বেল্ট, মোবাইল এগুলি রেখে আসবেন, কারণ এগুলি কিন্তু কিছুই আপনারা ভেতরে নিয়ে প্রবেশ করতে পারবেন না। আর পুরীতে এসে পুরীর জগন্নাথ দেবের মন্দিরের ধ্বজা পরিবর্তন করা দেখা আপনারা কিন্তু কেউ মিস করবেন না। প্রতিদিন বিকাল 3টে থেকে 4টের মধ্যে কিন্তু এই ধ্বজা পরিবর্তন করা হয়। আরেকটি কথা আপনাদের সাথে শেয়ার করি, আমার লাইফে আমি কিন্তু এই প্রথম পুরীতে এলাম, আর আজকে কিন্তু প্রথম আপনাদেরকে দেখাতে পারলাম যে কিভাবে জগন্নাথ দেবের মন্দিরের ধ্বজা চেঞ্জ করা হয়। দেখতে পেলেন দারুণভাবে কিন্তু চেঞ্জটি করা হলো এবং আমিও সাক্ষী হলাম এবং আপনাদেরও সাক্ষী রাখলাম। এবার লাঞ্চ আপনারা কোথায় করবেন? লাঞ্চের জন্য পুরীতে প্রচুর হোটেল কিন্তু রয়েছে। আপনারা যে কোনো হোটেল থেকে কিন্তু দুপুরে লাঞ্চ সেরে নিতে পারেন। আপনারা নন ভেজ থালিও পেয়ে যাবেন এবং ভেজ থালিও পেয়ে যাবেন। আমরা ভেজ থালি নিয়েছিলাম, দাম পড়েছিল মাত্র 95 টাকা। তবে আপনারা যদি ফ্যামিলি নিয়ে আসেন তবে হোটেলে রান্না করে খাওয়াটাই সবচেয়ে বেটার। জগন্নাথ মন্দির দর্শন হয়ে গেছে, এবার আবারও চলে আসুন হোটেলে। হোটেলে এসে একটু রেস্ট নিয়ে নিন। রেস্ট নিয়ে সন্ধ্যায় বেরিয়ে পড়ুন পুরীর সমুদ্র সৈকতে। প্রতিদিন সন্ধ্যাবেলা পুরী সমুদ্র সৈকতে জমজমাটি মেলা বসে। মেলাতে তো প্রচুর ধরনেরই দোকান রয়েছে, তবে আমার নজর ছিল পুরী সমুদ্র সৈকতের এই মাছের দোকানগুলির দিকে। লোভ সামলাতে না পেরে নিয়ে নিলাম 1 প্লেট চিংড়ি মাছের পকোড়া। সেই বিচে এসে শুধু চিংড়ি মাছের পকোড়া খাবো কেমন একটি লাগে না? এখানকার বিখ্যাত আরেকটি খাবারও কিন্তু রয়েছে, সেটি হলো এখানকার মদন ও মোহন। আর কি নিয়ে নিলাম এখানকার বিখ্যাত মদন ও মোহন। উফ, আলাদাই টেস্ট। প্রথম দিন ঠিক এমন ভাবেই কেটে যাবে আপনাদের। আজ দ্বিতীয় দিন। আজকে আপনাদের বাসে করে সাইট সিন ঘুরতে হবে। বাসে সাইট সিন ঘোরার জন্য আপনাদের আগের দিন কিন্তু এখানে আপনারা প্রচুর ট্রাভেলার পেয়ে যাবেন, তাদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু বাস বুকিং করতে হবে। বাস বুকিং করার আগে আপনারা একটু বার্গেনিং করে নেবেন, কারণ এনারা বলে থাকেন 340 টাকা পার পার্সন, কিন্তু এটি 200 টাকাও নেমে আসে। বাস কিন্তু প্রতিদিন সকালবেলায় ছাড়ে, ওই জন্য আপনাদের কিন্তু সকাল সকাল উঠতে হবে। উঠে আপনারা যেই ট্রাভেলের সাথে কন্ট্যাক্ট করবেন সেই কাউন্টারে কিন্তু আপনারা চলে যাবেন। সকালবেলায় আপনারা যখন কাউন্টারে যাবেন ওনারাই কিন্তু গাড়ি ঠিক করে দেবে বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য। বাস কিন্তু স্বর্গদুয়ার থেকে ছাড়ে না, বাস ছাড়ে পুরীর বাস স্ট্যান্ড থেকে। স্বর্গদুয়ার থেকে বাস স্ট্যান্ডে যেতে সময় লাগবে আপনাদের 10 থেকে 15 মিনিট। সকালের ব্রেকফাস্টটা আপনারা এই বাস স্ট্যান্ড থেকেও সেরে নিতে পারেন, অথবা বাড়ি থেকে কিছু শুকনো খাবারও নিয়ে যেতে পারেন। আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা কিন্তু সকাল 7টার মধ্যেই বাস স্ট্যান্ডে কিন্তু চলে আসবেন। বাস 7টার পরে কিন্তু ছেড়ে দিল সাইট সিন ঘোরার জন্য। প্রথমেই আপনাদেরকে নিয়ে যাবে গোল্ডেন সি বিচে। পুরী বাস স্ট্যান্ড থেকে প্রায় 3.5 কিলোমিটার, সময় লাগবে আপনাদের প্রায় 10 থেকে 15 মিনিট। নেমে পড়েছি গোল্ডেন সি বিচে। এখানে আপনারা সমুদ্রের পাড়ে কিছুটা সময় কাটাতে পারেন এবং কিছু ফটোশুট করতে পারেন এবং সকালের কিছু ব্রেকফাস্টও এখান থেকে সেরে নিতে পারেন। আপনাদের আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি, আপনারা যখন বাস বুকিং করবেন তখন কিন্তু ওনারা একটা নির্দিষ্ট টাইম আপনাদেরকে দিয়ে দেবেন। এই টাইমের মধ্যে আবার বাসের কাছে কিন্তু আপনাদেরকে ঘুরে আসতে হবে। গোল্ডেন সি বিচ ঘোরার পর আপনাদেরকে নিয়ে যাবে কোনার্কের সান টেম্পলে। গোল্ডেন সি বিচ থেকে কোনার্কের সান টেম্পলে দূরত্ব রয়েছে প্রায় 33 কিলোমিটার। সময় লাগবে বাসে আপনাদের প্রায় 50 মিনিট। আর প্রতিটি বাসের মধ্যেই কিন্তু গাইড থাকে। গাইডই কিন্তু আপনাদের সম্পূর্ণ মন্দিরগুলি কিন্তু ঘুরে দেখাবে। ওই জন্য মন্দির ঘুরে দেখতে এবং মন্দিরের হিস্ট্রি জানতে আপনাদের কোনো অসুবিধাই হবে না। আরেকটি বিষয়ও বলা হয়নি, এখানে প্রতিটি মন্দিরে ভিজিট করার জন্য কিন্তু টিকিটের প্রয়োজন। টিকিট কাটার জন্য আগে থেকে কিন্তু পয়সা আপনাদের কাছ থেকে নিয়ে নেবে
বাসের গাইড। সূর্য মন্দিরের বিষয়ে আমিও দুটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি। কোনার্ক সূর্য মন্দিরের ইতিহাস অনুসারে এটি 1300 শতাব্দীতে পূর্ব গঙ্গা রাজবংশের রাজা প্রথম নবসিংহদেব দ্বারা নির্মিত হয়েছিল। এই মন্দিরটি একটি বিশাল রথের আকারে তৈরি করা হয়েছে, যেখানে সূর্য দেবতাকে রথে করে নিয়ে যাওয়া হয়েছে এমন ভাবে নকশা করা হয়েছে। মন্দিরের স্থাপত্য শৈলী, চাকা, স্তম্ভ এবং খোদাই করা দেয়ালগুলো বিশ্বজুড়ে বিখ্যাত। সান টেম্পল দর্শন করা হয়ে গেছে, আবারও আমরা উঠে পড়লাম বাসে। সান টেম্পল দর্শন করার পর দুপুরের লাঞ্চটা আপনারা এখান থেকেই সেরে নিতে পারেন। বাসের রুলস অনুসারে আপনাদের এখানে 30 মিনিট এক্সট্রা দেওয়া হবে। এবার আমাদের গন্তব্য ভুবনেশ্বরের লিঙ্গরাজ টেম্পল। সান টেম্পল থেকে ভুবনেশ্বরের লিঙ্গরাজ টেম্পলের দূরত্ব রয়েছে প্রায় 60 কিলোমিটার। সময় লাগবে আপনাদের প্রায় 1 ঘন্টা 20 মিনিট। সময় এখন দুপুর 12:30। আমরা চলে এসেছি ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দিরে। লিঙ্গরাজ মন্দিরের মধ্যেও কিন্তু আপনারা মোবাইল, ব্যাগ কোনো কিছুই কিন্তু নিয়ে প্রবেশ করতে পারবেন না। মন্দিরের পাশেই রয়েছে এমন একটি জলাশয়। লিঙ্গরাজ মন্দিরের বিষয়ে দুটি কথা আপনাদেরকে জানিয়ে দিই। লিঙ্গরাজ মন্দিরের ইতিহাস প্রায় 1000 বছর আগের। 11 শতকে রাজা যাযাতি কেশরী এই মন্দিরটি নির্মাণ শুরু করে। তিনি তার রাজধানী জয়পুর থেকে ভুবনেশ্বরে স্থানান্তরিত করার পর এই মন্দিরটি নির্মাণের কাজ শুরু করেন। যদিও পরবর্তীকালে পূর্ব গঙ্গা রাজবংশের রাজারাও কাজ করেছে। লিঙ্গরাজ মন্দির দর্শন করা হয়ে গেছে। এবার আমরা যেতে চলেছি খণ্ডগিরি পাহাড় এবং উদয়গিরি পাহাড়ে। লিঙ্গরাজ মন্দির থেকে উদয়গিরি খণ্ডগিরি ডিস্টেন্স রয়েছে প্রায় 8 কিলোমিটার। সময় লাগবে আপনাদের বাসে প্রায় 20 মিনিটের কাছাকাছি। চলে এসেছি খণ্ডগিরি পাহাড়ের কাছে। এখানে আপনারা 25 টাকার টিকিট দিয়ে কিন্তু উদয়গিরি এবং খণ্ডগিরি পাহাড়ের উপরে কিন্তু উঠতে পারবেন। উদয়গিরি খণ্ডগিরি দর্শন করার পর বাস আপনাদেরকে নিয়ে যাবে নন্দনকাননে। উদয়গিরি খণ্ডগিরি থেকে ডিস্টেন্স রয়েছে নন্দনকাননের 18 কিলোমিটার। সময় লাগবে আপনাদের আধা ঘন্টার একটু বেশি। নন্দনকানন একটি চিড়িয়াখানা। এখানে প্রবেশের জন্য টিকিটের প্রয়োজন। টিকিটের টাকা আগে থেকেই বাসের যে গাইড রয়েছে সে কিন্তু নিয়ে নেবে। আর এখানে প্রবেশ করে কিন্তু আপনারা নানান ধরনের পাখি, পশু কিন্তু দর্শন করতে পারবে। নন্দনকানন ঘুরতে ঘুরতে পরন্ত বিকাল পেরিয়ে এখন সন্ধ্যা হতে যায়। এখন আমাদের বাস আবারও ছেড়ে দিল পুরীর উদ্দেশ্যে। নন্দনকানন থেকে পুরীর বাস স্ট্যান্ড প্রায় 80 কিলোমিটারের কাছাকাছি। পৌঁছাতে পৌঁছাতে প্রায় রাত্রির 8টা বেজে যাবে। এখন প্রায় রাত 8টা বেজে গেছে। আমরা চলে এসেছি স্বর্গদুয়ারের কাছে। হোটেলে এসে একটু ফ্রেশ হয়ে আবারও আমরা বেরিয়ে পড়েছি সি বিচে। সি বিচের মেলায় আবারও কিছু কেনাকাটা করে নিচ্ছি। ঘোরাফেরা, কেনাকাটা, খাওয়া দাওয়া করে এভাবেই আপনাদের দ্বিতীয় দিন কেটে যাবে। গুড মর্নিং। আজ পুরী ভ্রমণের তৃতীয় দিন, অর্থাৎ 3 নম্বর দিন। 3 নম্বর দিনে আপনারা সাইট সিন ঘুরতে যাবেন কোথায় তাই ভাবছেন তো? আজকে আপনাদের আমি নিয়ে যেতে চলেছি পুরী থেকে 120 কিলোমিটার দূর। এখানে আজকে আপনাদের একটা দিন সম্পূর্ণ কেটে যাবে। অর্থাৎ আজকে আপনাদেরকে আমি নিয়ে যেতে চলেছি নীলমাধবে। নীলমাধবেও যাওয়ার জন্য কিন্তু আপনাদের আগের দিন গাড়ি বুক করে রাখতে হবে। অর্থাৎ প্রতিদিন কিন্তু আপনাদের একটি করে গাড়ি বুক করতে হবে। আপনারা গাড়ি বুক করার জন্য আপনাদের বলেছিলাম এখানে প্রচুর ট্রাভেলার কাউন্টার কিন্তু রয়েছে। আপনারা কাউন্টারেই কিন্তু এসে গাড়ি বুক করতে পারেন। আজকে আমাদের সারথি মিনি ট্রাভেল বাস আমাদের একদিনের ভাড়া পড়েছে 4200 টাকা। তবে আজকে আপনাদের আর বাস স্ট্যান্ডে যাওয়া লাগবে না। আজকে আপনারা স্বর্গদুয়ার থেকে কিন্তু গাড়িতে উঠতে পারবেন। পুরী থেকে নীলমাধবের দূরত্ব রয়েছে প্রায় 120 কিলোমিটার। সময় লাগবে আপনাদের 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টার কাছাকাছি। তবে আজকে জার্নিতে আপনারা একটুও বোরিংনেস কিন্তু পাবেন না, কারণ এই রাস্তার 2 সাইডে প্রাকৃতিক সৌন্দর্য এতটাই সুন্দর আপনাকে মুগ্ধ করবেই। সময় এখন দুপুর প্রায় 12টা। আমরা নেমে পড়েছি নীলমাধব মন্দিরের কাছে। নীলমাধব মন্দিরে যাওয়ার পথে আপনাদের প্রথমেই চোখে পড়বে মহানদী। একটু আপনারা নদীর তীরে ঘুরে যাবেন। মহানদী বয়ে চলেছে পাহাড়ের কোল ঘেঁষে আঁকাবাঁকা পথ ধরে, আর নদীর তীরে বয়ে চলেছে প্রাণ ঠান্ডা হয়ে যাওয়ার মতন বাতাস। এ যেন এক অন্যরকম প্রাকৃতিক সৌন্দর্য। এই সৌন্দর্য এখানে না আসলে উপভোগ করা সম্ভবই নয়। পুরীতে ঘুরতে এসে এক অন্যরকম সৌন্দর্য। আপনারা হয়তো এমন সৌন্দর্য কেউ দেখেনি। দেখুন পাহাড়, ঝর্ণা, নদী, দূরে ওই পাহাড় এসেছে, নীল আকাশে বয়ে চলেছে অজস্র জলরাশি। বেশ দারুণ লাগছে। আর দূরে দেখা যাচ্ছে এই দেখুন
নদীর চর, উফ দারুণ দারুণ। পুরীতে সত্যি এক অনবদ্য সৌন্দর্য। পুরীতে আসলে আপনারা কেউ কিন্তু এই জায়গা ভিজিট করতে ভুলবেন না। কিছুটা সময় নদীর তীরে একটু কাটালাম, তারপর আমরা চলে আসলাম নীলমাধব টেম্পলের কাছে। মন্দিরের উপরে আপনারা জুতা নিয়ে যেতে পারবেন না, জুতা রাখার জন্য পাশে কাউন্টার রয়েছে, 5 টাকা দিয়ে আপনাদের জুতা রাখতে হবে। নীলমাধব মন্দির দর্শন করতে করতে নীলমাধবের বিষয়ে দুটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি। নীলমাধব হলেন জগন্নাথ দেবের আদি রূপ, যা উড়িষ্যার এক প্রাচীন কিংবদন্তির অংশ। রাজা ইন্দ্রদুম্নের আদেশে বিদ্যাপতি নামক ব্রাহ্মণ বিশ্ববাসু নামে এক শহর রাজার কাছ থেকে এসে নীলবর্ণের মূর্তি খুঁজে বের করেন। এই উপাখ্যানের পর থেকেই নীলমাধবের উপাসনা থেকে জগন্নাথের মন্দিরের ভিত্তি স্থাপিত হয়। প্রাচীনকালে শবর উপজাতির প্রধান বিশ্ববাসু নীলমাধব নামের একটি নীলকান্তমণির মূর্তি গোপনে পূজা করতে। রাজার আদেশে মালওয়ার রাজা ইন্দ্রদুম্ন স্বপ্নে ভগবান নীলমাধবের দেখা পান এবং তাকে পুরীতে নিয়ে আসার জন্য তার প্রধান পুরোহিত বিদ্যাপতিকে পাঠান। বিদ্যাপতি অবশেষে শবর রাজার বিশ্ববাসুর কাছ থেকে নীলমাধবের মূর্তি খুঁজে পান এবং সেটিকে পুরীতে নিয়ে আসেন। এই হলো নীলমাধবের ইতিহাস। আর নীলমাধবে এসে আপনারা দুপুরে প্রসাদ দিয়ে কিন্তু দুপুরে লাঞ্চটা সেরে নিতে পারেন। নীলমাধব মন্দিরের উপরেই কিন্তু প্রসাদের ব্যবস্থা রয়েছে, তবে প্রসাদ কিন্তু আপনাদেরকে কিনে খেতে হবে। 100 টাকার থালি রয়েছে এবং 150 টাকার থালি রয়েছে। আমি 100 টাকার একটি প্রসাদের থালি নিয়েছি। নীলমাধব টেম্পল দর্শন করা হয়ে গেছে, এবার আমরা চলেছি সাক্ষী গোপালের দিকে। আজকে আমরা টোটালে দুটো স্পট ঘুরবো, সাক্ষী গোপাল এবং নীলমাধব। নীলমাধব তো দর্শন করা হয়ে গেছে, এবার সাক্ষী গোপাল আমাদের যাওয়ার পথেই পড়বে। আপনারা ঠিক এমন ভাবে গাড়ি বুকিং করার সময় কিন্তু কথা বলে নেবেন। এখন দুপুর ঘনিয়ে পরন্ত বিকাল, আমরা এখন চলে এসেছি সাক্ষী গোপালের কাছাকাছি। এখান থেকে পুরী আর বেশি একটি দূর নেই, মাত্র 21 কিলোমিটারের ডিস্টেন্স রয়েছে। সাক্ষী গোপাল দর্শন করার পাশাপাশি সাক্ষী গোপাল মন্দিরের বিষয়ে দুটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি। উড়িষ্যার পুরী জেলার অবস্থিত শ্রী সাক্ষী গোপাল মন্দিরটি 11 শতকের একটি প্রাচীন মন্দির, যা ভগবান কৃষ্ণকে উৎসর্গীকৃত। আবার এই মন্দির গোপীনাথ নামেও পরিচিত। এর নামটি এসেছে একটি কিংবদন্তি থেকে, যেখানে সাক্ষী গোপাল নামে ভগবান কৃষ্ণ একজন ব্রাহ্মণের বিবাহের প্রতিশ্রুতি সাক্ষী হিসাবে কাজ করেছিলেন। বিশ্বাস করা হয় যে এই মন্দির পরিদর্শন না করে পুরীর তীর্থযাত্রা অসম্পূর্ণ। আমাদের আজকে সাইট সিন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আমরা আবারও চললাম স্বর্গদুয়ারের কাছে, অর্থাৎ আমাদের হোটেলে। পুরী ভ্রমণের তৃতীয় দিনও আপনাদের ঠিক এমন ভাবেই কেটে যাবে। হোটেলে এসে একটু রেস্ট নিয়ে সন্ধ্যায় আবারও বেরিয়ে পড়ুন পুরীর এই সমুদ্র সৈকতে। কিছুটা সময় এই পুরীর সমুদ্র সৈকতে আজকেও কাটিয়ে নিন, আর এই সমুদ্রের তীরে বসে 1 কাপ চা খেয়ে নিন, আলাদা এক শান্তি পাবেন। আরেকটি খাবারের কথা তো বলা হয়নি, পুরী সমুদ্র সৈকতের বিখ্যাত এই কাশ্মীরি লঙ্কার পকোড়া, যেটা স্বাদ না খেলে আপনারা বুঝতেই পারবেন না। গুড মর্নিং। আজ পুরী ভ্রমণের 4র্থ দিন, অর্থাৎ 4 নম্বর দিন। আজকে ভাবছেন কোথায় যাব আমরা, তাই না? সকাল সকাল চলে এসেছি স্বর্গদুয়ারের কাছে। আজকে আপনাদের পুরীর লোকাল সাইটগুলি ঘুরে দেখাবো। পুরীর লোকাল সাইট সিন ঘোরার জন্য আপনাদের আগের দিন ম্যাজিক অথবা অটো বুক করে রাখতে হবে। আপনারা যদি 10 থেকে 11 জন থাকেন তাহলে আপনারা ম্যাজিক বুক করতে পারেন, আর আপনারা যদি 5 থেকে 6 জন থাকেন তাহলে কিন্তু আপনাদের সবচেয়ে ভালো হবে অটো রিজার্ভ করে সাইট সিন করা। আমরা প্রায় 10 থেকে 11 জন ছিলাম, ওই জন্য আমরা ম্যাজিক বুক করে নিয়েছি। ভাড়া পড়েছে মাত্র 2000 টাকা। প্রথমেই ম্যাজিক আমাদেরকে নিয়ে আসে শ্রী টোটা গোপীনাথ মন্দিরে। টোটা গোপীনাথ মন্দির দর্শন করার পর আমাদেরকে নিয়ে আসে বিপত্তারিণীর চণ্ডীবাড়িতে। বিপত্তারিণীর চণ্ডীবাড়ি দর্শন করার পর আমাদেরকে আনা হয় গুপ্ত বৃন্দাবনে। আজকের লোকাল সাইটস নিয়ে সবচেয়ে সুন্দর স্পটটি হলো গুপ্ত বৃন্দাবন। আপনারা গুপ্ত বৃন্দাবন একটু সময় নিয়ে ঘুরে দেখবেন সব মনের দুঃখ কষ্ট যেন এক নিমেষে এখানেই মিশে যাবে। গুপ্ত বৃন্দাবন দর্শন করা হয়ে গেছে, এবার আমরা যেতে চলেছি শ্রী শ্রী ওমকেশ্বর মন্দিরে। কিছুটা সময় আপনারা ওমকেশ্বর মন্দির ঘোরাফেরা করার পর একটু রেস্ট নিয়ে নেবেন এই ওমকেশ্বর মন্দিরে। আর কিছুটা সময় যখন এই মন্দিরের মধ্যে আপনারা ঘোরাফেরা করবেন, সত্যি আলাদা রকম একটি শান্তি কিন্তু আপনারা হৃদয়ে অনুভব করতে পারবেন। এবার আমরা যেতে চলেছি শ্রী শ্রী জগন্নাথ দেবের পিসি বাড়িতে। জগন্নাথ দেবের পিসি বাড়িতে প্রবেশ করার জন্য আপনাদের 10 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। ঠিক এমন ভাবেই কিছুটা সময় কিন্তু ম্যাজিক আপনাদের এমন বেশ কয়েকটি সাইটসের মন্দির কিন্তু ঘুরে ঘুরে দেখাবে।
তারপর আমাদেরকে ম্যাজিক নিয়ে আসে জগন্নাথের মাসি বাড়িতে। তবে মাসি বাড়ির ভেতর অংশে কিন্তু আপনারা প্রবেশ করতে পারবেন না, শুধুমাত্র রথের সময় কিন্তু মাসি বাড়ির ভেতর অংশে প্রবেশ করা যায়। জগন্নাথ দেবের মাসি বাড়ি ঘোরার পর আপনাদেরকে নিয়ে যাবে বৌদ্ধ মন্দিরে। এখন মোটামুটি পুরীর লোকাল সাইট সিন ঘোরা হয়ে গেছে। আর লাস্ট আমরা বলেছিলাম আমরা ঘুরতে যাব আলারনাথে। আলারনাথ পুরী থেকে প্রায় 29 কিলোমিটার দূরত্বে রয়েছে। এখানে আসলে সময়টা একটু আপনাদের বেশিই লাগবে। আজকের ভ্রমণের লাস্ট স্পট এই আলারনাথ মন্দির, তাই আপনারা এখানে অনেকক্ষণ সময় কিন্তু পেয়ে যাবেন এই মন্দিরটি ঘুরে দেখার জন্য। চতুর্থ দিনের পুরী ভ্রমণের সাইট সিন মোটামুটি ঘোরা আমাদের কমপ্লিট হয়ে গেছে। আবারও আমরা ফিরে চললাম হোটেলের দিকে। তবে অন্য দিনের তুলনায় আজকে কিন্তু আমরা হোটেলে সকাল সকালই ফিরছি। সময় এখন দুপুর 2টো বাজতে যায়। আজকে যেহেতু অনেকটাই সময় রয়েছে, ওই জন্য হোটেলে এসে একটু ফ্রেশ হয়ে সমুদ্র সৈকত এবং আবারও আপনারা পুরীর জগন্নাথ মন্দির কিন্তু ঘুরে দেখতে পারেন। গুড মর্নিং। আজ পুরী ভ্রমণের 5ম দিন অর্থাৎ 5 নম্বর দিন। আপনারা ভাবছেন মোটামুটি পুরীর সাইট সিন তো সবই ঘোরা হয়ে গেছে, তবে আজকে থেকে আমরা কি করব? এই কয়দিন সকাল সকাল ঘুম থেকে উঠে গাড়িতে করে আপনাদের সাইট সিন ঘুরিয়েছি, তবে আজকে আপনাদের পুরীর মন্দিরের লোকাল সাইট সিন ঘুরে দেখাবো। যেহেতু আজকে পায়ে হেঁটে পুরী মন্দিরের লোকাল সাইট সিন ঘুরবো, ওই জন্য আজকে একটু ঘুম থেকে আমরা দেরি করে উঠে সকাল সকাল পৌঁছে যাব পুরীর সমুদ্র সৈকতে স্নান করার জন্য। আজ পুরীর সমুদ্র সৈকতে আমরা সময় একটু বেশি দেব। সমুদ্র সৈকতে আসলে প্রথমেই কিন্তু সি বিচে আপনাদের চোখে পড়বে উট ঘোরাফেরা করে। পুরীতে আসবেন তবে উটের পিঠে সি বিচে ঘোরাফেরা করবেন না, এটি কি হতে পারে? ওই জন্য বেশি চিন্তা ভাবনা না করে আমিও উঠে পড়লাম উটের উপরে। একজনের উট সাফারির ভাড়া পড়বে মাত্র 100 টাকা। আপনারা বার্গেনিং করলে একটু দাম কমতেও পারে। সমুদ্রের তীরে উট সাফারির মজা আলাদা এক আনন্দ। এবার সমুদ্র সৈকতে রিল্যাক্সে স্নান করে নিন। সকাল সকাল খিদেও মোটামুটি ভালোই পেয়েছে। এখানে কিন্তু প্রচুর দোকান রয়েছে, এখান থেকে আপনারা গরম গরম লুচি পরোটা কিন্তু কিনে খেতে পারেন। আর যদি আপনারা রুমে রান্না করে খান তাহলে তো সবচেয়ে ভালো হবে। স্নান করে খেয়ে দিয়ে রেডি হয়ে গেছি বিকালে সাইট সিন ঘোরার জন্য। পুরী শহরের অলিগলি থেকে প্রথমে আজকে পায়ে হেঁটে আমরা যেতে চলেছি সিদ্ধিবকুল মঠে। সিদ্ধিবকুল মঠে কিন্তু আপনারা বেশ কিছুক্ষণ সময় কাটাতে পারেন। সিদ্ধিবকুল মঠটি কিন্তু সত্যি খুবই সুন্দর। এখানে কিন্তু সব সময় কীর্তন হতে থাকে। আপনারা কিছুটা সময় কিন্তু এখানে কীর্তন শুনে এই সিদ্ধিবকুল মঠটি উপভোগ করতে পারেন। সিদ্ধিবকুল দেখার পর আমরা চলে এসেছি শ্রী রাধাকান্ত মঠে। এমন ভাবেই কিন্তু আপনারা 5ম দিন পুরী মন্দিরের আশেপাশের সাইট সিনগুলি কিন্তু পায়ে হেঁটে ঘুরে দেখতে পারেন। মোটামুটি পায়ে হেঁটে সাইট সিন ঘোরাঘুরি করার পর আজকে আবারও আমরা চলে এসেছি পুরী জগন্নাথ মন্দিরের কাছে। সময় এখন বিকাল 5টা বেজে গেছে। দুপুর ঘনিয়ে পরন্ত বিকাল হয়ে গেছে। আস্তে আস্তে আধার নামছে। মন্দির ঘোরাঘুরি করার পর আপনারা খেয়ে নিন এখানকার বিখ্যাত দুধ এবং দুধের স্বর। ঠিক এমন ভাবেই আপনাদের 5ম দিন অর্থাৎ 5 নম্বর দিনটিও কেটে যাবে। গুড মর্নিং। আজ পুরী ভ্রমণের শেষ দিন। আজকে রাতে কিন্তু আমাদের ট্রেন রয়েছে হাওড়ার উদ্দেশ্যে। যেহেতু আজকে রাতে ট্রেন রয়েছে, আপনারা দিনে কি করবেন? আপনারা প্রথমে শেষ দিনে কিন্তু খুব সুন্দরভাবে সমুদ্রে স্নান করে নেবেন। স্নান করার পাশাপাশি খাওয়া দাওয়া কিন্তু খুব সুন্দরভাবে আজকের দিনে রিল্যাক্স করতে পারেন। আর শেষ দিনে যেই কাজগুলি হয়ে থাকে বাড়ির জন্য আপনাদের যাবতীয় প্রয়োজনীয় সমস্ত কিছু কিন্তু কেনাকাটা আজকের দিনেই করে নেবেন। আর এখানকার বিখ্যাত গজা কিনে নিয়ে যেতে ভুলবেন না। যেহেতু রাত্রির 8টা 15 আমাদের ট্রেন ছিল, পরন্ত বিকালে একটু সি বিচে এসেছিলাম। সি বিচে এসে দেখলাম মধুর কীর্তন হচ্ছে এখানে। এমন ভাবেই কিন্তু আমাদের 1 সপ্তাহের পুরী ভ্রমণ সম্পূর্ণ হলো। এই নীল জলেতেই মনে দুঃখ কষ্ট সব বিলিয়ে আবারও আমরা ফিরলাম বাড়ির উদ্দেশ্যে। স্বর্গদ্বার থেকে সন্ধ্যা 6টার সময় আমরা অটো ধরে চলে আসলাম পুরী স্টেশনে। অটোতে ভাড়া পড়েছে একজনের মাত্র 30 টাকা করে। এবার ট্রেন ধরে আমাদের বাড়ি ফেরার পালা। তারপর আর কি একটু মন খারাপ করে পুরী স্টেশনকে টাটা বাই বাই বলে দিলাম। আমাদের ফেরার ট্রেন ছিল 12838 হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসে। এই ট্রেনটি প্রতিদিন পুরী স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যায় রাত্রির 8টা বেজে 15 হাওড়ার উদ্দেশ্যে। হাওড়া স্টেশনে পৌঁছায় পরের দিন সকাল 5টা বেজে 15।
ট্রেনে উঠে একটি ঘুম দিলেই কিন্তু পরের দিন সকাল হয়ে যাবে। গুড মর্নিং। আজ এক সপ্তাহ পরিভ্রমণ সম্পূর্ণ হয়ে গেছে, আমরা আবারও চলে এসেছি হাওড়া স্টেশনে। এখন আমাদের ঘরে ফেরার পালা। তাহলে আজকের পুরী ভ্রমণ আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে। আর আপনারা কারা কারা পুরীতে ঘুরতে যাচ্ছেন এবং কারা কারা ঘুরে এসেছেন সেটিও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের জন্য টাটা, বাই বাই, জয় জগন্নাথ।